হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে। আমি কেবি স্যার তোমাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। যারা এ পর্যন্ত আমার ক্লাসগুলি প্রত্যেকটি ফলো করেছো, বিশেষ করে 11 ক্লাসের যে সমস্ত স্টুডেন্টরা আছো তাদের বলছি যে আমার ভিডিও যারা প্রথম থেকে আজ পর্যন্ত প্রত্যেকটি তোমরা ফলো করেছো তারা 100% কমন পাবে বাংলা সেকেন্ড সেমিস্টারে। প্রথম সেমিস্টারেও পেয়েছো, সেকেন্ড সেমিস্টারেও পাবে। আর যারা আমার ক্লাস ফলো করোনি অথচ শেষ পর্যায়ে এসে সাজেশনের আশা করছো তাদের জন্য আমি বলছি আজকের এই সাজেশনটি তোমরা এখনও পর্যন্ত যদি রেডি করে না থাকো তো অবশ্যই রেডি করে নাও। তোমরা পরীক্ষার হলে আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। আজকে সাজেশনটি দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথম গল্প হচ্ছে ছুটি। ছুটি গল্প থেকে সাজেশনগুলি দেখো, পরপর আমি যেগুলি তোমাদের সামনে উপস্থাপন করছি। 1 নম্বর, ছুটি গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট, ছুটি গল্পে ফটিকের চরিত্রটি বিশ্লেষণ করো। প্রত্যেকটি কোয়েশ্চেন খুব মনোযোগের সঙ্গে তোমরা শুনবে এবং উত্তর রেডি করবে। 3, মামার বাড়ি গিয়ে ফটিকের জীবনের যে করুণ পরিণতি ঘটেছিল তার বিবরণ দাও। নেক্সট 4, ছুটি গল্পে ফটিক এবং তার বন্ধুদের নদীর ধারে খেলার দৃশ্যটি নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, পৃথিবীতে এমন বালাই আর নাই, কাকে বালাই বলা হয়েছে এই প্রসঙ্গে লেখকের মনোভাবটি বিশ্লেষণ করো। 6, সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায়, কার সম্পর্কে একথা বলা হয়েছে এমন মন্তব্যের কারণ উল্লেখ করো। 7, ফটিকের মামির চরিত্রটি বিশ্লেষণ করো। 8, বিশ্বম্বর বাবুর চরিত্রটি আলোচনা করো। নেক্সট 9 নম্বর, মা এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। আলোচ্য উক্তিটির বক্তাকে ছুটির জন্য বক্তার এই আকুলতার কারণ কি? শেষ পর্যন্ত বক্তা তার কাঙ্ক্ষিত ছুটি কিভাবে পেয়েছিল তা লেখো। 10 নম্বর, বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন। বিধবাকে তিনি কোন প্রস্তাবে কেন সম্মত হয়েছিলেন? নেক্সট, ছুটি গল্পে কিশোর মনস্তত্ত্বের যে ছবি ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো। 12 নম্বর প্রশ্ন, তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এ প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল। কোন প্রস্তাবে বালকেরা কেন অনুমোদন করেছিল? সেই প্রস্তাব কার্যকরী করার পথে কে কিভাবে বাধা সৃষ্টি করেছিল? নেক্সট 13 নম্বর, কারণ পূর্বাপেক্ষা আর একটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে, মন্তব্যটির প্রসঙ্গ উল্লেখ করো। আর পূর্বাপেক্ষা ভালো খেলাটি কী ছিল এবং তার পরিণতি কী হয়েছিল? 14 নম্বর প্রশ্নটি দেখে নাও। এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল। কার সম্পর্কে উক্তিটি করা হয়েছে? উক্তিটির প্রসঙ্গ আলোচনা করো। তার সম্পর্কে এমন মন্তব্যের কারণ কি? ছুটি গল্প থেকে শেষ সাজেশনের কোয়েশ্চেন, এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক। কোন প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে? কোন স্থানটি কেন ফটিকের কাছে নরক বলে মনে হয়েছিল? এই পরিস্থিতিতে ফটিকের কি কি মনে পড়তো? চলে এসো তেলেনাপোতা আবিষ্কার গল্পের প্রথম সাজেশনের কোয়েশ্চেন। দেখো, এক্ষেত্রে বলে রাখি যারা আমার কোয়েশ্চেন আনসারের ক্লাসগুলি ফলো করনি, আমি ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর প্রথম একদম কমেন্টে তোমাদের টোটাল সিলেবাস কমপ্লিট করা প্রশ্নোত্তরের ক্লাসগুলির ভিডিও দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবে। দেখো, তেলেনাপোতা আবিষ্কার গল্পের প্রথম প্রশ্ন, তেলেনাপোতা আবিষ্কার গল্পের যামিনী চরিত্রটি বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, গল্প কথক, এই বানানটা ভুল হয়েছে, কথক হবে, হ্যাঁ গথক হয়ে গেছে, গটা হবে না ক হবে। এবং তার বন্ধুদের তেলেনাপোতায় যাওয়ার কারণ কি ছিল? একে আবিষ্কার কেন বলা হয়েছে, অর্থাৎ তেলেনাপোতাকে আবিষ্কার কেন বলা হয়েছে? 3 নম্বর, তেলেনাপোতা আবিষ্কার আসলে কথকের আত্ম আবিষ্কারের গল্প, উক্তিটি ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 4 নম্বর, তেলেনাপোতা আবিষ্কার গল্পে কথকদের গরুর গাড়িতে যাত্রার বিবরণ দাও। 5, তেলেনাপোতা আবিষ্কার গল্পে কথকদের বাস যাত্রার বিবরণ দাও। নেক্সট, মনে হবে তেলেনাপোতা বলে কোথায় কিছু সত্যি নেই, এ কথা কার মনে হবে? এমন মনে হওয়ার কারণ কি? নেক্সট, তেলেনাপোতায় জীর্ণ প্রাসাদে কিভাবে গল্পকথক এবং তার বন্ধুদের রাত কেটেছিল তা আলোচনা করো। 8 নম্বর কোয়েশ্চেন, তেলেনাপোতা আবিষ্কার গল্প অবলম্বনে কথকের রাত্রিকালীন ছাদ ভ্রমণের অভিজ্ঞতার বর্ণনা দাও। পরের প্রশ্ন 9 নম্বর, যামিনীর মায়ের চরিত্রটি পর্যালোচনা করো। নেক্সট 10,
আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্তৃত হবেন না। আসল উদ্দেশ্যটি কি? সেই উদ্দেশ্য সাধনে উদ্দিষ্ট ব্যক্তি কি করবেন? 11 তেলেনাপোতা আবিষ্কার গল্প অবলম্বনে কথকের চরিত্রটি বিশ্লেষণ করো। নেক্সট, যামিনীকে তার মা তিনজনের আসার খবর পেয়ে অস্থির হয়ে উঠেছিলেন কেন? 13 কে নিরঞ্জন এলি? নিরঞ্জন কে? কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন তা আলোচনা করো। 14 পুকুরের ঘাটের নির্জনতা আর ভঙ্গ হবে না। তারপর পুকুরের ঘাটের নির্জন প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি আলোচনা করলাম। এগুলি দেখার জন্য কিন্তু আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্স বা প্লেলিস্ট ফলো করো, আর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো এই যে ভিডিওটা হচ্ছে তার প্রথম কমেন্টেও আমি লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? এবারে চলে এসো কবিতা। প্রথম ভাব সম্মিলন কবিতা থেকে অল্প কিছু কোয়েশ্চেন আছে। প্রথম প্রশ্ন, ভাব সম্মিলন কাকে বলে? আলোচ্য পদে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। দেখো, তোমরা যদি একটু চতুর স্টুডেন্ট হও, এই একটা কোয়েশ্চেনের উত্তর তোমরা কমপ্লিট করো, বাদ বাকি যা আসবে সব এখান থেকে লিখে দিতে পারবে। জাস্ট একটা কোয়েশ্চেন, এই 1 নম্বরেরটা মুখস্থ করো, সবগুলি উত্তর ওর মধ্যে থেকেই তোমরা গুছিয়ে লিখতে পারবে, ঠিক আছে? আর আমার মন বলছে এই 1 নম্বরের কোশ্চেনটা এসে বসে আছে তোমাদের জন্য, এটা সম্পূর্ণ আনুমানিক, ঠিক আছে? এবার যে কোশ্চেন করবে সেই স্যার জানেন যে কি দেবেন। 2 নম্বর, ভাব সম্মিলনের পদে রাধার চরিত্রের যে দিকগুলি লক্ষ্য করা যায় তা আলোচনা করো। 3 ভাব সম্মিলন পদে রাধার মধ্যে যে কৃষ্ণ তন্ময়তার প্রকাশ ঘটেছে তার পরিচয় দাও। 4 কি কহবরে সখী আনন্দ ওর? উক্তিটির বক্তাকে তার আনন্দের কারণ ব্যাখ্যা করো। 5 বরিশার ছত্রপিয়া দরিয়ার না, কার সম্পর্কে কথা বলা হয়েছে? এখানে বক্তার যে মনোভাবের প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো। 6 সুজনক দুগ দিবস 2 বক্তব্যটি ব্যাখ্যা করো। 7 পাপ সুধাকর যত দুগ দেল, এমন উক্তির কারণ ব্যাখ্যা করো। এই উত্তরগুলি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো, আমি অবশ্যই তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। লালন শাহ ফকিরের গান কবিতা থেকে কয়েকটি প্রশ্ন। লালন শাহ ফকিরের গান পত্রের মূল ভাব ব্যাখ্যা করো। এই একটা কোয়েশ্চেন যদি, অর্থাৎ কবিতার বিষয়বস্তুটা তোমরা মুখস্থ করো, তো যে প্রশ্ন উত্তরই দিক তোমরা ওটা লিখলেই ঠিকঠাক নম্বর পেয়ে যাবে, ঠিক আছে? 2 নম্বর দেখো, লালন শাহ ফকিরের গানে বাউল সাধনার মানবতত্ত্বের যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো। 3 নম্বর, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমার মন বলছে এসে বসে আছে তোমাদের জন্য, ঠিক আছে? দ্বি দলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট, মানুষ ভজলে সোনার মানুষ হবি, আলোচ্য কবিতা অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5 জেনে শুনে মোড়াও মাথা, কাদের উদ্দেশ্যে কবি একথা বলেছেন, তার একথা বলার কারণ কি? 6 এই মানুষে মানুষ গাথা, এই মন্তব্যের মধ্যে দিয়ে বাউল দর্শনের যে বিশেষ দিকটি প্রকাশিত হয়েছে তা লেখো। 7 নম্বর, খ্যাপারে তুই মূল হারাবি, এখানে মূল কি, কিভাবে তা হারিয়ে যাবে। আরও যারা মূল্যবান ক্লাসগুলি দেখতে চাও আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো। নুন কবিতা থেকে কয়েকটি প্রশ্ন। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, নুন কবিতায় দরিদ্র কবির গোলাপ চারা কিনে আনার বিষয়টি ব্যাখ্যা করো। 2 নম্বর, নুন কবিতায় শ্রমজীবী মানুষের জীবন যন্ত্রণার যে ছবি ধরা পড়েছে তা আলোচনা করো। 3 নুন কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। 4 আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, কে কাদের কাছে এই দাবি জানিয়েছেন। 5 মাঝে মাঝে চলেও না দিন, কবির দিন না চলার কারণটি বুঝিয়ে লেখো। 6 আমরা তো অল্পে খুশি হওয়ার তাৎপর্য ব্যাখ্যা করো। 7 সব দিন হয় না বাজার, নুন কবিতা অবলম্বনে উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। 8 ফুল কি হবেই তাতে, এমন সংশয়ের কারণটি বুঝিয়ে দাও। প্রশ্নগুলি রেডি করবে, আশা করছি এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। আগুন নাটক থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো, আগুন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্যে। নেক্সট, আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরেকৃষ্ণবাবু এবং মনোরমার সংলাপের বিবরণ দাও। 3 আগুন নাটকের সিভিক গার্ডের চরিত্রের দিকগুলি ফুটিয়ে তোলো। 4 আগুন জ্বলছে আমার পেটে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। যে কটি প্রশ্ন লিখেছি সবই গুরুত্বপূর্ণ, তোমরা পড়ে যাবে অবশ্যই। 5 যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক, কে কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন, তার এমন উক্তির কারণ কি? নেক্সট, লুঙ্গি টিকি পৈতে টুপি সব একাকার হয়ে গেছে, উক্তিটির প্রসঙ্গ উল্লেখ করে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির যে চিত্র অঙ্কিত হয়েছে তা আলোচনা করো। 7 নম্বর, এখন বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো। 8 নম্বর, হাতি যখন নদে পড়ে চামচিকে তাই লাথি মারে, উক্তিটির বক্তাকে আর
মানে তার এই আক্ষেপের কারণ কি? 9, আয় শুয়ে থাকলে ওদিকে আবার সব গোলমাল হয়ে যাবে না। বক্তাকে তিনি কোন সমস্যার দিকে ইঙ্গিত করেছেন? গোলমাল যাতে না হয় সেই জন্য তিনি কি করতে বলেছেন? 10 নম্বর কোয়েশ্চেন, আগুন নাটক থেকে। আগুন নাটকের কৃষাণ এবং তার স্ত্রীর কথোপকথন নিজের ভাষায় লেখো। 11 নম্বর, মহা মুশকিলেই পড়া গেল দেখছি। বক্তাকে তিনি এখানে কোন মুশকিলের কথা উল্লেখ করেছেন? 12, চাউরের কথা বড় মস্ত কথা আছে রে দাদা। বক্তাকে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 13, আগুন নাটকে যে সমাজ বাস্তবতার দিকটি প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। 14, আগুন নাটকে রেশন দোকানদারের চরিত্রটির বৈশিষ্ট্য আলোচনা করো। তাহলে আগুন নাটক থেকেও কোশ্চেন হয়ে গেল। এবারে তোমাদের প্রবন্ধগুলি থেকে আমি আলোচনা করব। প্রথম প্রবন্ধ, বই কেনা। তিনি স্থির করলেন এদের একটা শিক্ষা দিতে হবে। কে স্থির করেছিলেন? কেন তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন? কিভাবে তিনি শিক্ষা দিয়েছিলেন? ঠিক আছে, অথবা এই কোশ্চেনটা এইভাবেও দিতে পারে, আদ্রে জিদে তার বন্ধুদের কিভাবে শিক্ষা দিয়েছিলেন? একই উত্তর হবে। 2, এক বন্ধু তাই মার্ক টুয়েনকে বললেন। মার্ক টুয়েনকে বন্ধুটি কি বলেছিলেন? এর উত্তরে মার্ক টুয়েন কি জানিয়েছিলেন? 3, মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব কী ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্যে। 4 নম্বর, আমার জনৈক বন্ধু একটি গল্প বললেন। বই কেনা প্রবন্ধ অনুসারে গল্পটি নিজের ভাষায় লেখো। 5, সেইটি আমি বিচক্ষণ জনের চক্ষুগোচর করতে চাই। উক্তিটির বক্তাকে তার এই মন্তব্যটি বিশ্লেষণ করো। 6, গল্পটা সকলেই জানেন। যে গল্পের কথা বলা হয়েছে তার নিজের ভাষায় লেখো। 7 নম্বর কোয়েশ্চেন, সেটা আমি ভূমধ্যসাগরের মধ্যিখানে জাহাজে বসে শুনতে পেয়েছিলুম। কোন ঘটনার কথা বলা হয়েছে সেটা লেখক কিভাবে শুনতে পেয়েছিলেন? 8, কাগজে বিজ্ঞাপন বেরোলো। কাগজে কিসের বিজ্ঞাপন বেরিয়েছিল? তারপরের ঘটনাটি উল্লেখ করো। 9, বেশি ছাপিয়ে দেউলে হব নাকি? কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছেন তা আলোচনা করো। 10 নম্বর, আনাতোল ফ্রান্স দুঃখ করে বলেছেন। আনাতোল ফ্রান্স কে ছিলেন? তিনি দুঃখ করে কি বলেছিলেন? 11, কারণ অনুসন্ধান করে দেখা গিয়েছে। কিসের কারণ অনুসন্ধানের কথা বলা হয়েছে? এই অনুসন্ধানের ফল কি হয়েছে? নেক্সট প্রবন্ধ, আজব শহর কলকাতা। প্রথম প্রশ্ন, আজব শহর কলকাতা প্রবন্ধে ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কীরূপ ভাবের উদয় হয়েছিল? দোকানের ভিতরে ঢুকে লেখক কী অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটি। 2 নম্বর, আজব শহর কলকাতাই বটে। প্রাবন্ধিক কেন কলকাতাকে আজব শহর বলে মনে করেছেন? 3, পৃথিবীর কি অদ্ভুত রীতি? কোন রীতির কথা বলা হয়েছে? তাকে অদ্ভুত বলার কারণ কি? তুলসীদাস বলেছেন। তুলসীদাস কে ছিলেন? তিনি কি বলেছিলেন? দেখো, এই 3 নম্বরেরটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের জন্য। পৃথিবীর অদ্ভুত রীতি কি? কোন রীতির কথা বলা হয়েছে? তাকে অদ্ভুত বলার কারণ কি? এটা একটা প্রশ্ন। আর অথবা দিয়েও এই প্রশ্নটা দিতে পারে, তুলসীদাস বলেছেন। তুলসীদাস কে ছিলেন? তিনি কি বলেছিলেন? একই উত্তর হবে। 4, তাই আন্দাজ করলুম। কোন পরিপ্রেক্ষিতে প্রাবন্ধিক কি আন্দাজ করেছিলেন? অথবা একই প্রশ্ন, মানে প্রশ্ন ঘুরিয়ে দেবে, উত্তর একই হবে। ফ্রেঞ্চ বুক শপ বোধহয় হাতির দাঁতের মতো। প্রাবন্ধিকের এমন ধারণার কারণটি ব্যাখ্যা করো। 5, আমার মনে বড় আনন্দ হলো। কখন কি দেখে প্রাবন্ধিকের মনে আনন্দ হয়েছিল? 6, এমন সময় সপ্রমাণ হয়ে গেল। কোন সময়ে কি প্রমাণ হয়েছিল? মাত্র 6টি প্রশ্ন দিয়েছি এখান থেকে। যদি রিস্ক না নিতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো, ওখানে সব প্রশ্ন উত্তরের ক্লাস তোমরা 100% কমন পাবে। 25শে বৈশাখ। প্রথম প্রশ্ন, একদিন সে ভুবন আমার নিতান্ত আপন হয়ে উঠবে। কোন ভুবনের কথা বলা হয়েছে? কিভাবে তা প্রাবন্ধিকের কাছে আপন হয়ে উঠবে? নেক্সট, তারাই তারাই দীপ্ত শিখার অগ্নি জ্বলে। এই গানটি 25শে বৈশাখ প্রবন্ধে ব্যবহার করার কারণ ব্যাখ্যা করো। 3, এ অলৌকিক কর্ম যিনি করতে পারেন তিনি বিশ্বকর্মা মহাত্মা। কার সম্পর্কে কথা বলা হয়েছে? এরূপ মন্তব্যের কারণ লেখো। নেক্সট, 25শে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুস্তফা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য আর কোন কোন গুণের উল্লেখ করেছেন? তার কাছে কবির গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয় না কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটি। 5, আমার কিন্তু ব্যক্তিগত বিশ্বাস। প্রাবন্ধিকের ব্যক্তিগত বিশ্বাসটি কি তা আলোচনা করো। 6, আশা করি সুশীল পাঠক এবং সহৃদয়া পাঠিকা অপরাধ নেবেন না। এই উক্তির কারণ ব্যাখ্যা করো। চলে এসো 7 নম্বর কোয়েশ্চেনে। তার কারণ অনুসন্ধান করলে অধিকাংশ স্থলেই দেখতে পাবেন। কোন কারণের কথা বলা হয়েছে? এই কারণ অনুসন্ধান করলে কি দেখা যাবে? 8, রবীন্দ্রনাথের গানের সঙ্গে নটরাজের প্রতিটি অঙ্গভঙ্গির তুলনা করার কারণ কি? 9, এ জীবন ধন্য মেনেছি কিন্তু সঙ্গে সঙ্গে বারবার বলেছি। কখন লেখক ধন্য হয়েছেন? এ প্রসঙ্গে তিনি কি বলেছেন? 10, কতকগুলো অপূর্ব গুণের সমন্বয় হলে পর এরকম গান সৃষ্ট হতে পারে। মন্তব্যটি বিশ্লেষণ করো। তাহলে 10টি কোশ্চেন এখান থেকে। এবারে চলে এসো
শেষ প্রবন্ধ আড্ডা। প্রথম প্রশ্ন, বাড়ির আড্ডায় মেল মেলে না, এ কথা বলার কারণ কি? অথবা এই প্রশ্নটাই ঘুরিয়ে দিতে পারে, কায়রোর আড্ডা কখনো কোনো অবস্থাতেই কারো বাড়িতে বসে না, কেন তা ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর, হরেক জাতের চিড়িয়া সে আড্ডায় হর ওয়াক্ত মৌজুদ থাকতো, কোন আড্ডার কথা বলা হয়েছে? হরেক জাতের চিড়িয়া বলতে লেখক কি বুঝিয়েছেন? তোমরা এই প্রশ্নটাও দেখে যাবে যে লেখকদের আড্ডা কোথায় বসতো, সেখানকার আড্ডার পরিচয় দাও। 3 নম্বর, তত্ত্বটা হৃদয়ঙ্গম হলো সেই ব্রাহ্ম মুহূর্তে, কোন তত্ত্বের কথা বলা হয়েছে? কিভাবে তা প্রাবন্ধিকের হৃদয়ঙ্গম হয়েছিল? 4 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, বহু জায়গায় দেখা গেছে। স্বপ্ন নু, মায়া নু, মতিভ্রম নু, প্রসঙ্গ উল্লেখ করে উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। 5, এ আড্ডার সদস্যদের সবাই সব জানতা, কোন আড্ডার কথা বলা হয়েছে? উক্তিটি ব্যাখ্যা করো। 6 নম্বর, মহালগনের বর্ণনা আমি আর কি দেব? মহালগন, লাগন হয়ে গেছে, এটা বানানটা ভুল, মহালগন কি তার যে বর্ণনা প্রাবন্ধিক দিয়েছেন তা লেখো। এবারে 7 নম্বর কোয়েশ্চেন আড্ডা প্রবন্ধ থেকে, অতি উত্তম আরবি কবিতা লেখে, কার কথা বলা হয়েছে প্রবন্ধে? তার যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। 8, একমাত্র তারাই নাকি আড্ডা দিতে জানেন, কারা এ কথা বলেন? তাদের আড্ডার বিশেষত্ব লেখো। নেক্সট কোয়েশ্চেন, এতক্ষণ একটা মুখরোচক আলোচনার বিষয়বস্তু উপস্থিত হলো, কখন এই পরিস্থিতি তৈরি হয়েছিল? মুখরোচক আলোচনাটি কি ছিল? 10 নম্বর, রমজান বে আরও উদাস সুরে বলবে, রমজান বে কে? সে কি বলবে? তাতে শ্রোতার মনে কোন প্রতিক্রিয়া সৃষ্টি হবে? 11, তবে কসম খেয়ে বলতে পারি সে শহর কায়রো, কোন বিষয়ে লেখক এ কথা বলেছেন? তার এমন কথা বলার কারণটি উল্লেখ করো। 12, হাই দুনিয়া তুমি জানছো না তুমি কি হারাচ্ছ, প্রসঙ্গ উল্লেখ করে উক্তিটি ব্যাখ্যা করো। তাহলে আমি কিন্তু তোমাদের বাংলার সাজেশন সমাপ্ত করলাম, আর পড়ে থাকলো রচনা আর সাহিত্যের ইতিহাস। ঠিক আছে, সাহিত্যের ইতিহাস থেকে আর রচনা থেকে নেক্সট দিন আমি আলোচনা করে দেবো। আশা করছি যারা এখনও পর্যন্ত এই উত্তরগুলি কমপ্লিট করনি তারা আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো, আর যে ভিডিওটা দেখছো এর ডেসক্রিপশন বক্সেও আমি দিয়ে দেবো সেই লিঙ্ক, আর এর ফার্স্ট কমেন্টেও আমি দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবে। আশা করছি 100% কমেন্ট তোমরা এখান থেকে পাবে।